ঈশপের গল্প হাতি ও ক্ষুধার্ত সিংহ। গল্প পাঠে আমি সুপ্রকাশ। পশুদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সিংহ। তাই সিংহ পশুদের রাজা। শরীরে অফুরন্ত শক্তির জন্য জঙ্গলের কোনো প্রাণীকেই ভয় পায় না সিংহ। উল্টে তাকে ভয় পায় না এমন প্রাণী বনরাজ্যে একটিও পাওয়া যাবে না। হেন সিংহ কিন্তু এক জায়গায় জব্দ। মোরগের কোঁকর কোঁ ডাক একদম বরদাস্ত করতে পারে না। সামান্য মোরগের ডাক কানে গেলে পালাতে পথ পায় না। একদিন হলো কি, এক সিংহ বেরিয়েছিল শিকারের খোঁজে, কিন্তু যেদিকে যায় সেদিকেই তার কানে আসে মোরগের ডাক। কোথায় আপদগুলো ঝোপে ঝাড়ে যে ঘাপটি মেরে থাকে কিছুই বোঝা যায় না। শেষকালে বিরক্ত হয়ে বনের অন্যদিকে গিয়ে ভিড়ল সে। কিন্তু আজ তার কপালই ছিল মন্দ। খানিক চলার পরেই শুনতে পেল কাছেই গাছের উপর থেকে ভয়ঙ্কর সেই শব্দটা আসছে, কোঁকর কোঁ কোঁ। এমনি করে মোরগের ডাকের তাড়া খেয়ে সেই সিংহ সারা দিনটা কেবল বনের এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়ালো। অনবরত ছোটার ওপরে থাকায় খিদের কথাই ভুলে গিয়েছিল বেচারা। বেলা যখন পড়ে এলো, সে ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এসে একটা গাছতলায় শুয়ে পড়ল। জীবনের উপরে ঘেন্না ধরে গেল সিংহের। পুচকে একটা পাখি গোটা শরীরে সিংহের এক গ্রাস মাংস হবে কিনা সন্দেহ, আর তারই ভয়ে কিনা তার দিশাহারা অবস্থা। এদিকে সে হলো কিনা বনের পশুদের রাজা। এমনি নানান কথা ভাবতে ভাবতে সিংহ ঠিক করলো তার মরাই ভালো। খুদে মোরগের ভয় বুকে নিয়ে তার মতো পশুর বেঁচে থাকার কোনো মানে হয় না। সিংহ ভাবতে লাগলো কোথায় গেলে কি করলে সহজে মরতে পারবে। এমনি যখন অবস্থা, ঠিক সেই সময় কুলোর মতো কান দোলাতে দোলাতে সেখানে হাজির হলো এক হাতি। সিংহকে সামনে দেখতে পেয়ে হাতি সোঁড় উঁচিয়ে বলল, এর নাম হই সিংহ মশাই। সিংহ হাতির দিকে নিরীহ চোখ তুলে তাকালো কেবল, কোনো কথা সরল না মুখে। সুরটাকে সামনে পেছনে দোলাতে দোলাতে হাতি বলল, মহারাজের মন মেজাজ বিগড়েছে মনে হচ্ছে, এমন বেজার অবস্থা কেন? সিংহ মনের দুঃখ আর চেপে রাখতে পারল না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, জীবনটার উপরে ঘেন্না ধরে গেছে ভাই, বাঁচার আর সাধ নেই। সকাল থেকে গোটা বন চষে ফেললাম, এক রত্তি খাবার জোটাতে পারিনি। হাতি সামনে পেছনে দুলতে দুলতে বলল, এই কথা আমি ভাবলাম কি নাকি, তা দিনের বেলা জোটেনি, গোটা রাত তো সামনে পড়ে আছে। দিনে খাবার জোটেনি বলে বাঁচার স্বাদ ঘুচে যাবে কেন? বলতে বলতে বিশাল কান দুটো পতপত শব্দ তুলে ঘন ঘন নাড়তে লাগলো। সিংহের হঠাৎ খেয়াল হলো হাতি এক ঠায় দাঁড়িয়ে কথা বলছে বটে, কান দুটো কিন্তু পলকের জন্য সুস্থির নয়, অনবরত যেন হাওয়া তাড়িয়ে চলছে। সিংহের খুব কৌতূহল হলো। সে হাতিকে জিজ্ঞেস করলো, হ্যাঁ ভাই হাতি, তোমার কানে কোনো অসুখ বিসুখ আছে নাকি? সেই তখন থেকে দেখছি সমানে সমানে পেছনে কেবলই দোলাচ্ছ। ঠিক সেই সময় একটা মশা উড়ে এসে হাতির মাথার উপর চক্কর খেতে শুরু করলো। কান নাড়ানো বন্ধ না করে হাতি বলল, মহারাজ, আমার মাথার উপরে একটা মশা কেবলই ঘুরপাক খাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? আমি মশার গান শুনতে পাচ্ছি,
ওই ক্ষুদে প্রাণীটা কোন রকমে যদি একবার আমার কানের ভেতরে ঢুকে পড়তো, তাহলে আর দেখতে হবে না। পলকের মধ্যে আমার এই বিশাল শরীরটা অবশ হয়ে মাটিতে লুটিয়ে পড়বে। তাই ক্ষুদে মশা যাতে ধারে কাছে ঘেঁষতে না পারে, তার জন্য আমাকে বারবার কান নাড়াতে হচ্ছে। হাতির কথা শুনে সিংহ এবারে নড়ে চড়ে উঠে বসল। তার মনের ভারও অনেকটা হালকা হয়ে গেল। সিংহ ভাবল, আমি তাহলে মিছেই মরার কথা ভাবছি। হাতির চাইতে আমি তবে তো অনেক ভাগ্যবান। পাহাড়ের মতো প্রাণীটা এক চিমটে মশার ভয়ে সারাক্ষণ কুঁকড়ে রয়েছে, তার চাইতে মোরগ তো ঢের ঢের বড় প্রাণী, আর অনেক বেশি ভয়ঙ্কর।